Hi students, Assalamu alaikum. It's going to be a fast and easy class because we have an easy topic, sentence correction. কিন্তু টপিকটার সাথে পরিচয় না থাকলে তাহলে কিন্তু পরীক্ষার হলে একটু তালগোল পাকিয়ে ফেলা স্বাভাবিক। আমরা অ্যাডমিশন টেস্টে এই টপিকে যে প্রশ্নগুলো আসে ইউজুয়ালি যেগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে সবগুলো দেখে ফেলি। লেটস বিগিন। চলো, কোনটা সঠিক এখানে? কনফিডেন্ট, তারপরে কি হবে? কনফিডেন্ট টু হবে, এটাই কিন্তু, তাই না? সবখানে কনফিডেন্ট টু কনফিডেন্ট টু কনফিডেন্ট, কোনটা হতে পারে তাইলে? কনফিডেন্ট অফ হয়, তারপর কি হয়? এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, ইউজুয়ালি কনফিডেন্ট অফ গেটিং দেয়ার, রাইট? সো এই জিনিসটা আমরা বুঝে নিলাম। ফরবেড, তারপর কি হয়? ফরবেড ডান্স, এটা কোনো সেন্টেন্স হলো? হয় নাই কিন্তু। ফরবেড মানে হচ্ছে নিষেধ করা, অতীতে ফরবেড হয়েছে। সো আই অর্ডার ইউ টু ডু দিস, আই ফরবেড ইউ টু ডু দিস, তাহলে একটা তো প্রিপোজিশন থাকা উচিত, তাই না? ফরবেড টু, কেমন? চলো পারি কিনা দেখি। অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ, তারপর কি হবে? জামিল অ্যান্ড মাইসেলফ, অ্যান্ড মাইসেলফটা আমরা কখন বসাতাম? আই অ্যাওয়ার্ডেড টু মাইসেলফ, নিজেই নিজেকে দিলাম, কিন্তু এখানে তো আসলে সেটা বলার দরকার নাই। জামিল, আই অ্যান্ড জামিল, এটা হবে না। ইউজুয়ালি রুলটা কি? 2 3 1, তাই না? মানে কি? মানে হচ্ছে শুরুতে তুমি, তারপর সে, তারপর আমি। তো সেই সিরিয়াল অনুযায়ী আই আগে আসবে না। তাহলে জামিলে নাই নাকি জামিল অ্যান্ড মি? জামিল কে দিল? আমাকে দিল। আই মানে হচ্ছে আমি, আর আমাকে মানে কি? মি, তাই না? তাহলে কি হবে? অবশ্যই আমাকে। কোনটা ভুল? ডিসকাশন, ডিসকাস, এরপরে কোনো প্রিপোজিশন বসে না, সেটি ঠিকই আছে। কেমন? ইট ইজ নিডেড ফর সেফটি, সেটাও এক অর্থে ঠিকই আছে। লেভ দ্য ভিলেজ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, সেটাও এক অর্থে ঠিকই আছে। তাহলে ভুল কোনটা? আমাদের কিছু বলাও লাগবে না, আমরা থ্রু প্রসেস অফ এলিমিনেশন আমরা কিন্তু বুঝে গেলাম, তাই না? যে এটা আসলে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো বসবে না প্রিপোজিশন। খুবই সিম্পল জিনিস। তারপর চলো দেখি কারেক্ট সেন্টেন্স, দেখি পারি কিনা আমরা। পারবো আশা করি। কমিটেড টু হয়, তাহলে কি? সিম্পল, আমার পড়াও লাগবে না। কমিটেড টু, বাকিগুলোতে এটা নাই, এন্ড অফ স্টোরি। কোনটা কারেক্ট? এক্সেপশন, তারপরে কি হয়? ব্যতিক্রম টু, কেমন? এক্সেপশন টু দ্য রুল। আর বলতে পারো ভাই এগুলো কিভাবে মনে রাখবো? এখন মনে রাখতে হবে, ধরো মাগরিবের নামাজ 3 রাকাত, এটা তো ব্যাখ্যা করে তো লাভ নেই যে কেন 3 রাকাত হলো, কেন 2 রাকাত হলো না, 4 রাকাত হলো না। যেমন ধরো এক্সেল ইন হয়, এক্সেপশন টু হয়, তা এখন কি করার আছে? একটু মনে রাখতে হবে। এটাই মাথায় রেখো যে এখানে আমরা আনকমন কিছু দেখাচ্ছি না যে আহা এটা তো এত কষ্ট করে কেন শিখলাম। এগুলো খুবই কমন প্রশ্ন, এগুলো সবসময় পরীক্ষায় আসার মতো। তো তুমি যেগুলো দেখছো এগুলো হচ্ছে একদম বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এগুলো একটু পারতে হবে, একটু কষ্ট করে হলে এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে আমরা যতই বলছি সেন্টেন্স কারেকশন, মূলত কিন্তু আমরা প্রিপোজিশন বা ওই জিনিসগুলো আমরা দেখছি, তাই না? রিজেম্বল কি হয়? কিছু কি হয়? রিজেম্বলের পরে কিচ্ছু হয় না। রিজেম্বল মানেই হচ্ছে দেখতে যার মতো, এরপর আলাদা করে আবার কোনো প্রিপোজিশন দেওয়ার দরকার নেই। রিজেম্বল না বলে যদি বলতে টেক আফটার কিংবা লুক লাইক, তখন আমরা হয়তো কিছু দিতাম। আর শুধু রিজেম্বলের দরকার নেই। দেখো আরো কিছু শব্দ আছে, এগুলোতে কিন্তু লাগে না ইউজুয়ালি কোনো প্রিপোজিশন। সে একটু দেখে রাখি, কেমন? ডিসকাসে পরে যেরকম বসে না, কম্প্রাইজে পরে বসে না, একটু খেয়াল রাখবো আমরা। কোনটা সঠিক বাক্য? পারবো আমরা? চিন্তা করে দেখো, বি নাম্বারটা যদি দেখতাম, আই হ্যাভ নোন হিম ফর, ফর এর পরে কি হয় বলো তো? যদি এটা কোয়ান্টিটি অফ টাইম বলতে ফর 2 মান্থস, তাহলে ফর 2 মান্থস, কেমন?
কোয়ান্টিটি যখন বলছো তখন আমরা ফর বসাবো। আর যদি তুমি একটা পয়েন্ট অফ টাইম বলো যে কবে থেকে, এখানে কিন্তু দাও পয়েন্ট অফ টাইম, বছরের শুরু থেকে, তখন সিন্স হয়। কেমন? তাহলে কি হলো এখানে বলো তো? সবগুলাই ভুল আছে। কেমন? যেমন এখানে কি হবে? কোয়ান্টিটি অফ টাইম, তাহলে ফর 6 মান্থস, তাই না? ফর 10 ইয়ার্স। তাহলে কোনটা হবে? এক নাম্বারটা, সেটাই হচ্ছে সঠিক। যে সুন্দর করে ব্যাখ্যা, ডিউরেশন বা কোয়ান্টিটি অফ টাইম বললে তখন আমরা ইউজুয়ালি কি বসে, টেন্সের কথা বাদ দাও, এখানে কিন্তু ইয়েটা বসে আমরা, কোয়ান্টিটি অফ টাইম বলে আমরা ফর বলি, আর পয়েন্ট অফ টাইম বলে ইউজুয়ালি সিন্স বলি। এই যে দেখো, পয়েন্ট অফ টাইম, কখন থেকে বৃষ্টি হচ্ছে? সিন্স মর্নিং, তাই না? ইয়াস। কোনটা হলো? এই যে দেখো সিন্স মর্নিং, বি নাম্বারে যেটা আছে সেইটা। বুঝে গেলাম, সিম্পল জিনিস। ওই টেন্সের একটা হিসাব আছে, সেটাও অবশ্যই চেক করতে পারো তুমি, বা টেন্সের থেকেও মাথায় রাখবো। আমরা আবারও বলছি, যখন তোমাকে একটা পয়েন্ট অফ টাইম বলবে যে ভাই সকাল থেকে, কিংবা ধরো শীতকাল থেকে, তখন আমরা কি বসাবো? সিন্স। কবে থেকে। আর যখন তুমি ডিউরেশন অফ টাইম বলবে যে 3 ঘন্টা, 6 মাস, তখন আমরা ফর বলবো, কত সময়ের জন্য, সেটা আমরা একটু খেয়াল রাখবো। ইউজ টু, তারপর কি হতে পারে? পারবো আমরা? আশা করি পারবো। ইউজ টুর আগে কিন্তু হ্যাজ বা ইজ এগুলো থাকার কথা না। হি ইউজ টু পাস্ট টেন্সে বসাচ্ছি। কেমন? আই ইউজ টু গো দেয়ার, হি ইউজ টু ডু ইট। এখানে হ্যাজ ইউজ টু এটা বলার কোনো দরকার নেই। কেমন? এর আগে কোনো বি ভার্ব বসবে না। কোনটা সঠিক বাক্য? আমি একটু খেয়াল রাখবো, শুধু যদি ফ্রেঞ্চ বলো তখন হচ্ছে ভাষা বুঝায়। শুধু যখন ফ্রেঞ্চ বলছো, শুধু যখন ইংলিশ বা জার্মান বা জাপানিজ বলছো, বা যখন দি ফ্রেঞ্চ বলছো, তখন কিন্তু ভাষা না, বরং একজন ফরাসি ব্যক্তিকে বা ফরাসি জাতিকে বোঝানো হচ্ছে। দি ইংলিশ নো ইংলিশ, ইংরেজ জাতি ইংরেজি জানে। তাহলে কি লার্নিং দি ফ্রেঞ্চ হবে না, তাই না? তাহলে কোনটা হবে? কোনটা সঠিক? আশা করি পারবো সবাই। হি লাইকস লিসেনিং টু মিউজিক অ্যাট নাইট। বাকিগুলো কিন্তু সুন্দর করে বলে দেয়, সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট শুড টেক ভ্যাকেশন। তাহলে কিন্তু অনেকগুলো ভুল আছে প্রথম বাক্যে, তাই না? বি নাম্বারে দিয়ে হবে না, শুধু ফ্রেঞ্চ হবে। আর সি নাম্বারে কি? হ্যাড আ গ্রেট টাইম অন দ্য টপ অফ দি মাউন্টেন, তাই না? দি হবে, দি মাউন্টেন। এই তো বুঝে গেলাম আমরা। কোনটা সঠিক বাক্য? একটু কঠিন, তাই না? কামস ফ্রম হবে নাকি অফ হবে, এটা আমরা সবসময় মনে রাখবো। কাম অফ হয়, কারণ জন্মগ্রহণ করা বোঝানো হয়। কাম ফ্রম মানে কিন্তু হতেই পারে যে হি কেম ফ্রম ঢাকা, হি কেম ফ্রম বরিশাল, ঠিক আছে? সো ওইটাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন বলবো জন্মগ্রহণ, তখন আমরা কি করব? আমরা অবশ্যই মাথায় রাখবো যে কাম অফ হবে। শিখে গেলাম। এইবার চলো দেখি কোনটা সঠিক। পারবো আমরা? আশা করি সবাই পারবো। সিম্পল। অ্যাডপ্ট আর অ্যাডাপ্ট দুটো কিন্তু ডিফারেন্ট। অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো, অভিযোজন করা, মানিয়ে নেয়া। অ্যাডপ্ট মানে হলো গ্রহণ করা। কেমন? ইফেক্ট অ্যাফেক্ট খুব কনফিউজিং দুইটা, খুবই সিম্পল জিনিস। ইফেক্ট হচ্ছে প্রভাব, এটা একটা নাউন। অ্যাফেক্ট হচ্ছে প্রভাবিত করা, ইট ইজ আ ভার্ব। তাহলে কি হলো? অ্যাডপ্টেড মানে গ্রহণ করেছে একটা নতুন শিল্প নীতি। সিম্পল জিনিস। এই যে বিসাইড, বিসাইডস, অ্যাসাইড, কনফিউজিং, তাই না? সহজ করে বলে দিচ্ছি। যখন তুমি বলছো বিসাইড, তার মানে হচ্ছে পাশে। যেমন সিট বিসাইড মি, আমার পাশে বসো। বাট যখন তুমি বলছো বিসাইডস, তখন কি হয় জানো? এই ছাড়াও। আমরা বলি না যে আই হ্যাভ many gadgets. I have a smartphone, I have a smartwatch, I have this, that. Besides, I have a computer. তাহলে কি হলো? Besides মানে এছাড়াও। তাই না? তাহলে এখানে কোনটা হবে বলো তো? Besides being clever, চালাক হওয়া ছাড়াও, she is also perceptive. Perception মানে কি?
উপলব্ধি করা, তার উপলব্ধি করার ক্ষমতাটা আছে। সে বোকাশোকা গোয়ার গোবিন্দ না, সে স্মার্টলি চিন্তা করতে জানে। আর যদি বলতে অ্যাসাইড, তাহলে কি হতো? অ্যাসাইড ফ্রম, কেমন? অ্যাসাইড ফ্রম বিইং ক্লেভার বলতে পারতাম আমরা। দ্য ফো, ফো মানে কি? শত্রু। পাবো আমরা? খেয়াল করে দেখো এখানে একটা ঝামেলা আছে, অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ফো মানে শত্রু, সে মাঠ থেকে পালিয়েছে। সে যদি মারতো তাহলে সে জিততো, সে পালাতো না, সে মার খাচ্ছে। তাহলে যখন তুমি বলছো বিটিং অ্যাট এভরি পয়েন্ট, তার মানে সে কাউকে মারছে, সেটা হবে না, তাকে মারা হচ্ছে। যেমন চিন্তা করো, যখন তুমি বলছো স্ল্যাপিং, তুমি থাপ্পড় মারছো একটা মশাকে, আর মশাকে হচ্ছে স্ল্যাপড হচ্ছে, সে থাপ্পড় খাচ্ছে, তাহলে এটা কি? পাস্ট পার্টিসিপল V3, অ্যাজ ইউ ক্যান সি। তাহলে অবভিয়াসলি বিটিং হবে না, অন্যগুলো হওয়া উচিত, রাইট? আবার চিন্তা করে দেখো, এভরি মানে কি? সিঙ্গুলার, এরপরে কি পয়েন্টস হয়? প্লুরাল হয়? অবশ্যই প্লুরাল হবে না, এভরি পয়েন্ট হবে, রাইট? আর লাস্টে কোন ভুলটা আছে বলো তো? বিটেন এট এভরি পয়েন্টের পর একটা কমা থাকা উচিত, সেটা কিন্তু ছিল না। তাহলে তিনখানে আমরা 3 রকম ভুল পেলাম, একমাত্র বি নাম্বারে সুন্দর করে লেখা আছে জিনিসটা। none of two girls, এখানে ভুল আছে কিনা খেয়াল রাখো। who are present, এখানে ভুল আছে কিনা দেখো। appear to be inclined to listen to sane advice, sane মানে কি? যুক্তিসঙ্গত, বিচক্ষণ যে পরামর্শ, কোনটা হবে বলো তো? ইউজুয়ালি এখানে none of the two girls হবে, কেমন? এই জন্য আমি শুরুতে কিন্তু বাক্যটা পড়তে গিয়ে বলছিলাম যে none of কেন হলো, শুধু two girls, none of the two girls হওয়ার কথা, কেমন? অথবা neither of the two girls হওয়ার কথা। সেই তো বুঝে গেলাম আমরা। You need not come unless you want to, এটাকে আমরা কি ঠিক করতে পারি বলো তো? অনেকগুলোই তো করা যেতে পারে, কোনটা সবচেয়ে সুন্দর হবে? পারবো? You don't need to come unless you want to, সিম্পল, কেমন? কোনটায় ভুল আছে বা কোনটা সুন্দর হবে? আমি একটু মাথায় রাখবো, কি মাথায় রাখবো বলো তো? আমরা যখন ফর্মালি কিছু বলি, রিকোয়েস্ট করি বা অফার করি, তখন আমরা উড ইউ লাইক টু ডু ইট, ইউনো? আর এভাবে কিন্তু বলতে হয়, যেমন ধরো যে তুমি যদি অনুরোধও করো যে ভাই আমাকে একটু পানি দেন তো, ভাই গিভ মি দ্য ওয়াটার, একটু রুড শোনায়, বলতে হবে could you please give me a glass of water, like could you please, right? Would you like to try this? Now it sounds very formal and sophisticated. সেগুলো কিন্তু আমাদের শিখতে হবে, কেমন? যে বিদেশে এরকম সুন্দর করে বলে, আমরা কিন্তু বলতে শিখবো। আমরা ক্যান ইউ বা ডু ইউ এভাবে বলবো না, বলো উড ইউ। কোনটা সঠিক বাক্য? পারবো আমরা? খুবই ইজি, না পারা কিচ্ছু নাই, খেয়াল করে দেখো। হি হ্যাজ হ্যাড কাট হিজ হেয়ার, এটা কিন্তু অড দেখায়। প্যাসিভ কিন্তু চুল নিজে নিজে কাটে নেয়, চুলকে কাটা হয়েছে, তাহলে কাটে। প্যাস ফর্ম, প্যাস পার্টিসিপল সবই কাট, কাট কাট কাট। তাহলে হি হ্যাজ হিজ হ্যাড হিজ হেয়ার কাট, তাই না? রিয়েলি শর্ট। খেয়াল করে দেখো, অ্যাডজেক্টিভ কিন্তু চুলটার কেমন? ছোট, তাহলে কি হবে? শর্ট। শর্টলি হবে না, কেমন? রিয়েলিটি হলো অ্যাডভার্ব, তাই না? যে আসলেই ছোট, সেখানে রিয়েল হবে না, রিয়েলি হবে। বেশ ঝামেলা আছে বাক্যটায়, কিন্তু আশা করি আমি বুঝতে পারছি। ইনস্পাইটের পরে অফ হয়, ডেসপাইটের পরে অফ হয় না, মাথায় রাখবো আমরা, কেমন? নিড নটের পরে কি? টু হয় না, ইউ নিড নট পে, তাই না? যে নিড নট পে, তাহলে আমরা এখানে একটা ভুল ধরতে পারলাম। এও ভুল আছে, ডি তো ভুল আছে, সিতে কি ভুল আছে? পারবো আমরা বের করতে? আশা করি পারবো। কম্পারেটিভ সেন্টেন্সে কম্পেয়ার টু ব্যবহারের প্রয়োজন নেই, কারণ তুমি রিচার মানেই তো হচ্ছে তুলনা করছো। রিচ, রিচার, রিচের মানে দুইয়ের মধ্যে তুলনা, তাহলে এখানেও রিচার বললা, আবার কম্পেয়ার্ডও বললা, দরকার নেই তো, এটা বাহুল্য, রিডান্ডেন্সি বা বাহুল্যের যে ভুলটা থাকে।
তাই না? সঠিক বাক্য। চলো আমরা বের করি। এটা কিন্তু মজা, তাই না জিনিসটা পড়তে? পারবো আমরা? আশা করি পারবো। সিম্পল জিনিস। খেয়াল করে দাও, ড্যাংলিং মডিফায়ার কঠিন জিনিস এখানে, তাই না? প্যারা করার কিছু না, ইজি জিনিস আমরা পারবো। যেমন তুমি যদি বলো, আফটার রিডিং দ্য অরিজিনাল স্টাডি দ্য আর্টিকেল রিমেন্স আনকনভিন্সিং। এখন মনে হবে কি আর্টিকেল নিজে এটা পড়েছিল? আর্টিকেল তো নিজে পড়তে পারে না, তাকে পড়া হয়। এলোমেলো হয়ে গেল না বাক্যটা? এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এটা বাদ, ঠিক কিনা? বিতে কি ছিল? রিলিভড অফ ইউর রেসপন্সিবিলিটিস অ্যাট ইউর জব ইউর হোম। শুনে কি মনে হয় জানো? তোমার ঘরের উপর অনেকগুলো দায়িত্ব ছিল, এখন দায়িত্বগুলো নাই। এটা তো বাক্যটা হয় নাই, তাই না? দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ এ ফেলিউর নট হ্যাভিং স্টাডিড দ্য ল্যাব ম্যানুয়াল কেয়ারফুলি। মনে হচ্ছে যেন এক্সপেরিমেন্টের দোষ, সে কেন ল্যাব ম্যানুয়ালটা পড়ে নাই। খেয়াল করে দেখছো যে বাক্যগুলো কিন্তু অদ্ভুত লাগছে দেখতে। এইটা হচ্ছে সুন্দর যে আফটার রিডিং দ্য গ্রেট নিউ বুক, কে বইটা পড়েছে? হাসান পড়েছে। এখন কিন্তু সুন্দর করে বোঝা যাচ্ছে যে হাসানকে নিয়ে কথাটা বলা হচ্ছে, তাই না? খুব ইন্টারেস্টিং ছিল। বাকি সবগুলোতে কি কি ভুল ছিল? যে বুঝার উপায় ছিল না যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, অবজেক্টকে, সাবজেক্টকে। সো এটা আমরা একটু মাথায় রাখবো। কোনটা কারেক্ট? পারবো আমরা? আশা করি পারবো। My younger brother drank the whole carton of milk in one go. In one go মানে কি এক বসায়, একসাথে খেয়ে ফেলেছে। সি নাম্বারে কি দ্য ম্যান দ্যাট গেভ আ লং ইন্ট্রোডাকশন ইন ক্লাস, এটা কিন্তু কোনো সেন্টেন্স হয় নাই, কারণ এলোমেলো অগোছালো হয়েছে, তাই না? বিকজ জন সেড সো, কারণ জন বলেছে তাই। কি বলেছে? কেমন একটু অর্থ হয়ে গেল না? মনের ভাব কিন্তু সম্পূর্ণ প্রকাশ হলো না। যদি বলতো যে আই ডিড নট স্টাডি বিকজ জন সেড, জন বলেছে বলে আমি পড়াশোনা করি নাই। আই ওয়েন্ট দেয়ার বিকজ জন সেড, জন বলেছে বলে আমি সেখানে গেছি। মানে অসম্পূর্ণ থেকে গেল যে জন বলেছে বলে কি হয়েছে বলা নাই, রাইট? এখানে কিন্তু দ্যাট গেভ আ লং ইন্ট্রোডাকশন ইন ক্লাস, তারপর কি? বাক্যটি এরকম হলো, যেই মানুষটা ক্লাসে লম্বা একটা ইন্ট্রোডাকশন দিয়েছিল, প্রশ্নে তারপর কি হয়েছে? তুই বলতে পারো সে আমার বাবা, সে আমার বন্ধু। অসম্পূর্ণ থেকে গেল কিন্তু, তাহলে এটাও বাদ, তাই না? এখানেও ইয়াং লেডি সিটিং অন দ্য চেয়ার ওয়ারিং এ নিয়ন ব্লু টি শার্ট, বাক্য শেষ হয় নাই। নীল জামা পরা চেয়ারে বসে থাকা যে মহিলাটা, তারপর একটা ভার্ব লাগবে তো, যে কি হলো, তাকে নিয়ে কি হচ্ছে। যেই মহিলাটা নীল জামা পরে বসে আছে সে কি করছে সেটা বলে দেয়া নাই। কোনো বাক্য কিন্তু মনে ভাব সম্পূর্ণ প্রকাশ করে নাই। বুঝতে পারলাম? একটু নতুন ধরনের, তাই না প্রশ্নগুলো আমরা দেখছি? ইয়াস, ইন্টারেস্টিং। সঠিক বাক্য কোনটা? এই যে কমা পাংচুয়েশনের খেলা। পারবো আশা করি। যখন তুমি একটু জোর দিয়ে বলছো ইয়াস স্যার, তাই না? ইয়াস ইউ ক্যান ডু ইট, একটা কমা দিই আমরা। আবার নামটা বলার পর একটা কমা দিতে হয়, যে জন ক্যান ইউ গো উইথ মি, তো জন বলে আমরা একটা কমা দিব। সো ইয়েস এর পরে একটা কমা বসবে, জন বা জিন এটা পরে একটা কমা বসবে। কোন মডিফায়ারটা সঠিক জায়গাতে আছে? পারবো আমরা? আশা করি সবাই পেরেছি। পেরেছি? ইয়েস। মডিফায়ার জায়গায় মডিফাই করবে তার পাশে বসে, অর্থাৎ কে লাফিয়েছে? বিড়ালটা লাফিয়েছে, তো বিড়ালের পাশে বসবে, হ্যাভিং জাম্পড আপ। বুঝে গেল? সিম্পল জিনিস। সঠিক বাক্য কোনটা? বুঝাই যাচ্ছে ওয়েন এভার শেরিল, এরপরে তো কমা হওয়ার কথা না। ওয়েন এভার এটাও হয় নাই, তাহলে এ অথবা সি, এ অথবা ডি, কোনটা হবে? দুটো তো একই বাক্য আসলে হয়ে গেল, তাই না? তাহলে কি হবে? Whenever Cheryl is in town, she visits her sister. এ এবং ডি একই হয়ে গেছে, সো তুমি যেটা দাও ঠিকই আছে, হয়তো এখানে অন্য কিছু ছিল। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। অনেক লম্বা বাক্য কিন্তু, বাট প্যারা করার কিচ্ছু না, আমরা পারবো, কারণ ছোট্ট একটা ভুল থাকে ইউজুয়ালি, তাই না? চলো চেষ্টা করি সবাই পারি কিনা।
এই যে খেয়াল করে দেখো, এনি টাইম অফ দ্য ডে অর নাইট নাকি এনি টাইম অফ দ্য ডে অর নাইট, দেয়ারফর ঝামেলা আছে না? এইটাই হচ্ছে দেখার বিষয়। চলো দেখি পারি কিনা জিনিসটা। পারছি আমরা? সিম্পল জিনিস। দেয়ারফর দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে বলে আগে সেমিকোলন পরে কমা বসে। মাথায় থাকবে, দেয়ারফর এর পরে সবসময় কিন্তু কমা বসে, এটা খেয়াল রাখবো। বিন আবার কিন্তু দেয়ারফর এর পরে কোলন, সেটা কিন্তু এমনিই বাদ। কেমন? সেগুলো একটু খেয়াল রাখবো আমরা। আর দেয়ারফর এর পরে এখানে কিন্তু সেমিকোলন, এটাও বাদ। দেয়ারফর এর পরে সবসময় কমা বসবে শুধু। ব্যাস, সিম্পল জিনিস। I fell asleep while, এসব ক্ষেত্রে কি হয়? এরপরে কি হওয়া উচিত? while এর পরে ভার্বের সাথে আইএনজি কি থাকা উচিত? কি মনে হচ্ছে? এই যে while I was watching TV, কেমন? Yes. সো while এর পরে ইউজুয়ালি সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বুঝা গেল? সিম্পল। কোনটা ভুল? পারবো আমরা? দিস ইজ মাই হাউস, লিভ হিয়ার। ওকে, দেখা যাক, চেষ্টা করি, আশা করি পারবো। দিস ইজ মাই হাউস, লিভ হিয়ার, একটু অড না জিনিসটা দেখতে? ইয়াস, কে লিভ হিয়ার বা কি, আই লিভ হিয়ার, রাইট? এটা তো বলা উচিত, আইটা তো নাই, একটু অড হয়ে গেল জিনিসটা। ইয়াস। The intruder stood quietly for a few moments. Intruder মানে কি? Intruder মানে হলো যে মানে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করেছে, অর্থাৎ স্ট্রেঞ্জার হলো আগন্তুক, তুমি তাকে চিনো না। ইন্ট্রুডার মানে হলো সে ঘরে ঢুকে গেছে, তুমি তাকে চিনো না, মানে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশকারী। কি হবে? ফর ফিউ মোমেন্টস, ফর এ ফিউ মোমেন্টস, ফর দি ফিউ মোমেন্টস, কোনটা হওয়া উচিত বলো তো? সিম্পল জিনিস। ফর দি ফিউ মোমেন্টস কখনোই হয় না, তাই না? ফর এ ফিউ মোমেন্টস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিউ, এ ফিউ, দি ফিউ? সিম্পল। ফিউ মানে হচ্ছে পরিমাণে খুব সামান্য, নেগেটিভলি বুঝাচ্ছ, যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে। এ ফিউ মানেও পরিমাণে সামান্য, বাট ইউর ইমপ্লাইং ইন এ পজিটিভ ওয়ে, যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প বন্ধু আছে বাট আই এম হ্যাপি। সেখানে কি, এখানে নেগেটিভলি বোঝানো তো কিছু নেই, ফর এ ফিউ মোমেন্টস, অল্প কিছু মুহূর্তের জন্য দাঁড়ানো, তাই না? এই জন্য এখানে ফর এ ফিউ মোমেন্টস হবে। কোনটা কারেক্ট? পারবো আমরা? প্যাচ আছে, প্যাচটা আমি বুঝাচ্ছি, উত্তরটা দেখো। এই যে দেখো, প্লেইং বেসবল ইজ সিমিলার টু ক্রিকেট, রাইট? ইয়াস। বেসবলের সাথে ক্রিকেট খেলার তুলনা করা হচ্ছে, তাই এক্ষেত্রে প্যারালিজমে তুলনা করা হবে না। তবে তারপরেও সত্যি বলতে কি, মানে 4 নাম্বারটা সব মিলিয়ে সুন্দর লাগছে দেখতে। প্লেইং বেসবল ইজ সিমিলার টু প্লেইং ক্রিকেট। তারপরে ঠিক আছে, মানে বি অথবা ডি দুইটাই সুন্দর, তারপরেও একটু আধুনিকভাবে চিন্তা করলে আমরা বিটাকে নিলাম। কোনটা সঠিক বাক্য? যখন তুমি নির্দিষ্ট করে একটা পরিমাণ বলছো, কোয়ান্টিটি, তখন কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে ধরবো আমরা, এটা জানা আছে তাই না? তাহলে কি হবে? ইজ আ লং ডিস্টেন্স, নির্দিষ্ট করে বলেছো, একটা একক ব্যবহার করেছো, মাইলস। হি ইজ ইউজড টু, এরপরে কি হবে? ভার্বের পরে আইএনজি হবে। হি ইজ ইউজড টু ওয়ার্কিং হার্ড, কেমন? এখন তুমি যদি বলো আই ইউজ টু গো দেয়ার, সেটা হলো যে আমি তখন অভ্যাস ছিল। হয়তো বলবা হি ইউজ টু ওয়ার্ক হার্ড, এইটার মানে কি? এইটার মানে হলো অতীতে কোন একটা সময়ে সে পরিশ্রম করত, পরিশ্রম অভ্যাস ছিল। আর এইখানে ইজ ইউজ টু ওয়ার্কিং হার্ড মানে সে পরিশ্রম করতে অভ্যস্ত, দুটো কিন্তু আলাদা। উই ইউজ টু গো দেয়ার, অতীতের কথা বলছো। উই আর ইউজ টু গোয়িং দেয়ার, আমরা এখানে যেতে অভ্যস্ত, এখানে তো অভ্যাসের কথাটা বুঝাচ্ছে। খেয়াল করে দেখেছো, এখানে ভার্বের পরে আইএনজি যুক্ত হবে। কোনটা কারেক্ট? অ্যাকিউজড এর পরে অফ হয়, তাই না? ইয়াস। তাহলে অ্যাকিউজড এর পরে কোনো প্রিপোজিশন নাই, তো বাদ।
বাকিগুলো আমরা একটু দেখি পারি কিনা। প্রোডাকশনকে দোষ দেওয়া হয় নাকি প্রডিউসারকে দোষ দেওয়া হয়? দোষ তো দিবা প্রোডাকশন যে করে, কে করে? প্রডিউসার করে। অ্যান্ড তারপরে কিন্তু আর থাকা উচিত, তাই না? আর সামটাইমস অ্যাকিউজড অফ, এখানে বিতে আরটা দেয়া নাই। সিম্পল জিনিস, খুব সিম্পল। বাক্য বড় হলেও ভয় পাওয়ার কিছু নাই। কোনটা সঠিক? ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটিস নাকি ওয়াইড রেঞ্জিং ভ্যারাইটিস? ঝামেলা আছে কিন্তু, তাই না? চলো দেখি ব্যাপারটা। ওয়াইড রেঞ্জ ভ্যারাইটিস, ওকে। woven ফেব্রিক, হ্যাঁ, তাহলে কি উইভিং ফেব্রিক না? ওকে, কোনটা সঠিক? দেখো, মাস্ট রিজেক্ট এটা কিন্তু হবে না। অ্যাপ্লিকেশন তো নিজে নিজে রিজেক্ট করে না, তাকে রিজেক্ট করা হয়, তাহলে প্যাসিভ বসবে, ঠিক কিনা? মাস্ট বি রিজেক্টেড হবে। তারপর কি হবে বলো তো? পারছি আমরা? It should have been submitted prior to the commencement of classes for the team. Should be submittedটা এখানে যাচ্ছে না, কেমন? সো তাহলে আমরা এও বাদ দিলাম, বি বাকি থাকলো আর ডি বাকি থাকলো। চলো তো দেখি। এই যে শুড এর পরে পারফেক্টিভের এক্সাম্পল, এখানে কি হয়? কোনো কাজ উচিত ছিল কিন্তু করে নাই, এমন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন নির্ধারিত তারিখ জমা দেওয়ার ছিল কিন্তু করে নাই, তাহলে প্যাসিভ বসলো, আর হ্যাভের পরে বি আনতে হবে, কেমন? সো আমি বুঝতে পারছি যে একটু নতুন নতুন নিয়ম, শুরুতে একটু কনফিউজ লাগবে, বাট সমস্যা কিছু নাই। প্র্যাকটিস করলে দেখবা যে এগুলো হ্যাঁ পরিচিত লাগছে, তুমি পরে ধরে ফেলতে পারবা, বাট একদম ফার্স্ট টাইম একটু কঠিন লাগবে, স্বাভাবিক। কোনটা সঠিক? পারবো আমরা? রুম থেকে বের হয়ে যেতে দিল, লেট মি গো আউট অফ দ্য রুম, কেমন? লেট মি গো হবে, লেট মি টু গো হয় না, ঠিক কিনা? তাহলে কি হবে? আউট অফ দ্য রুম, রুম থেকে বেরিয়ে যেতে দিল। এবল টু হয় না ইউজুয়ালি, অথবা কেপেবল অফ ডিস্ট্রয়িং হয়, রাইট? তাহলে কোনটা সুন্দর? কেপেবল অফ ডিস্ট্রয়িং, ইয়েস। পারলাম আমরা? তাহলে সবচেয়ে সুন্দর কোনটা? কেপেবল অফ ডিস্ট্রয়িং, ওইটাই। প্রথমটাও আসলে মানে ভুল, কিন্তু আমরা করে এবল টু ভার্ব বেস ফ্রম ঠিকই আছে, কিন্তু ইজ এবল টু ডিস্ট্রয়, বাট এখানে কেপেবলটা বেশি সুন্দর লাগছে, এই জন্য দিলাম। সো এ সি দুইটাই মোটামুটি কারেক্ট। হ্যাজ মেড দেম এবল, যা এনেবলডও সেইটাই, কেমন? সো এখানে ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম একটু ঝামেলা আর কি, দুইটাই আসলে এক অর্থে ঠিকই আছে, ইউনো। এবল কি মানে কি? সক্ষম, অ্যাডজেক্টিভ, তাহলে বলতে পারি মেড দেম এবল, তাদেরকে সক্ষম করেছে। আর এনেবল মানেই সক্ষম করে দেয়া, একই অর্থ কিন্তু, সেই জন্য এ বি দুটোই কারেক্ট। খেয়াল করে দেখো, অ্যাজ মানে অনুসারে, অনুযায়ী। অসুস্থ হলে কি আমরা ক্লাস করি? বিপরীত হয়ে গেল, কিন্তু অ্যাজ হবে না। এটা হতে পারে, কিন্তু সুন্দর হয় কোনটা? যে যদিও অসুস্থ ছিল, যদিও, তারপরে সে ক্লাসটা করেছে, ঠিক কিনা? দো মানে হচ্ছে যদিও, ইভেন দো, অল দো, এখানে সুন্দর মতো বিপরীত ধর্ম অর্থটা বোঝাচ্ছে। So with that, the class has come to a conclusion. As you can see, we have read subjunctive, perfective. এই যে এই ব্যাপারগুলো একটু ঝামেলা লাগে নতুন নতুন পড়তে গেলে, but guess what? You might be quite like feeling scared যে এত লম্বা লম্বা সেন্টেন্স কেন, বাট খেয়াল করে দেখবা যে বেশিরভাগ সেন্টেন্সে সবকিছু একই আছে, খালি এখানে একটা প্রিপোজিশন আলাদা, এখানে একটা বি ভার্ব দেয় নাই, ওইখান থেকে তুমি ধরে ফেলতে পারবো খুব ইজিলি। সেটা চিন্তা করার কিছু নাই, একটু প্র্যাকটিস করতে হবে। লম্বা কোয়েশ্চেন দিয়ে ঘাবড়ে যাওয়া যাবে না, কারণ কি বললাম, বাক্যগুলো একই সবখানে, খালি এইখানে এখানে ছোট্ট একটা পার্থক্য। শুরুতে এটা পেন্সিল দিয়ে দাগিয়ে নিবে, তোমার পার্থক্যটা বুঝতে তোমার জন্য সহজ হবে। সো ডু মোর প্র্যাকটিস, ইনশাআল্লাহ। এই জিনিসটা মোটেও কঠিন কিছু না, একটু দেখলে দেখবা যে হ্যাঁ এখন বুঝতে পারছো। So we'll see you in another class. Until then, take care. Allah Hafiz.